আমি একটু যখন ওই গুগল ফর্মটা দেখছি আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম। কি বদমাইশি করছে ছেলেটা, দিয়ে দিয়েছে যে ম্যাথামেটিক্স, তারপরে ফিলসফি। কিন্তু আবার বলি, ওই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কিভাবে সম্পৃক্ত করেছে এবং সমৃদ্ধ করেছে, তাই ফলাফল নিয়ে গেল আমাদের ফলাফল। Hello. Hello. Good afternoon, everyone. Myself Prodhari Sahu from Department of Mathematics, Button Raj College. তো প্রথমেই যারা এখানে উপস্থিত আছেন সবাইকে যথাযথ স্থানে প্রণাম, শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করে আমার এই ছোট্ট নিবেদন। তো প্রথম যখন আমি এই টপিকটা সম্বন্ধে জানি যে এরকম একটা সেমিনার অর্গানাইজ হতে চলেছে আমাদের সেমিনার কমিটি থেকে রাজ কলেজে, যেখানে আমাদের থিম হচ্ছে philosophical contributions of contemporary thinkers. তো বেসিক্যালি এখানে আমার প্রথম মনে হয়েছিল যে শুধুমাত্র এটা ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন নয়, ইটস আ কন্ট্রিবিউশন ফর দ্য ম্যানকাইন্ড। তো আমরা স্টুডেন্টস and we should have something to do for our country because we are born in it. তো আমাদের কিছু ভাবা বা নতুন কিছু চিন্তা ভাবনা করা বা কিছু ইনভেন্ট করা, এটাই আমাদের কাজ। তো এটার জন্যই কিছু একটা নতুন ইন্টারসেক্টেড এভিনিউ which I have proposed yesterday, তো সেটা নিয়ে আমি আজকে কিছু বলি তুলনায় যে ম্যাথমেটিক্স আর ফিলোসফি খুব একটা আলাদা কিছু জিনিস নয়। তো বলতে গেলে জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি which is formulated like 3000 BC around, and philosophy যেটা ডেভেলপমেন্ট সেটা 6th century BC হয়েছে। প্লেটো, অ্যারিস্টটল এবং অনেক রকমের যারা ফিলোসফার রয়েছেন তারাই পরবর্তীকালে কিন্তু ম্যাথমেটিক্সের যে দিকটা সেটা কিন্তু তুলে ধরেছেন। আর তার মধ্যে যে ফিলোসফির যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু হিস্ট্রি অফ ম্যাথমেটিক্সের মধ্যে যদি দেখতে পাই আমরা, মানে খুব ভালোভাবেই দেখা যায় যদি দেখতে চাই। সেটা খুব সাধারণত আমাদের যথাযথ যে শিক্ষা ব্যবস্থা সেটার মধ্যে ওরকম করে তো তুলে ধরা হয় না, সাধারণত ওটা রিকোয়ারমেন্টসের মধ্যে থাকে না বলে। কিন্তু গভীরভাবে যদি দেখা যায় এটা আর কি খুবই ভালো একটা দিক, একটা ইন্টারসেক্টেড এভিনিউ, যেটা আর কি বলতে চাইছি যে ম্যাথমেটিক্স আর ফিলোসফি দুটো আলাদা জিনিস নয়, দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন। তো সেটার উপরেই একটা নতুন চিন্তা ভাবনা আমার। তো এইভাবেই আরো সেমিনার যদি পরবর্তীকালে এরকম অর্গানাইজ করা যায় পরবর্তীকালে আমাদের, তো খুবই ভালো আর কি। এটা মানে এটা আমাদের পরবর্তী প্রজন্মকে খুবই ভালোভাবে একটা ভালো দিকে নিয়ে যাবে, নেক্সট জেনারেশনকে। তো এইটুকুই আমার একটা স্যারদের কাছে অ্যাপিল থাকবে যে পরবর্তীকালেও যেমন এরকম যেন আরো হয় সেমিনার। থ্যাংক ইউ।